পশ্চিমবঙ্গ জুড়ে এখন শুধু শোভন আর বৈশাখী, শোভন আর বৈশাখী। মাত খা। বুড়ো বয়সে উঠেছে বাই, তাই আজকে বৈশাখীর আনন্দের সীমা নাই। বুড়ো বয়সে শোভনের হচ্ছে ডিভোর্স। দেখো, আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূলের এমন এমন কিছু নেতা মন্ত্রীরা আছেন। এই শোভন চ্যাটার্জি, যাকে নিয়ে আজকে কথা হবে, ইনি কলকাতার প্রাক্তন মেয়র। তো তিনি মেয়র পদ ছাড়ার পরে তিনি ভাবলেন কি যে আমার জীবনে তো অনেক উন্নতির প্রয়োজন এবং আমার স্বপ্নটাকে সত্যি করতে হবে, বৈশাখীকে আমায় বিয়ে করতে হবে, তার যে কোনো প্রকারে হোক। শুধুমাত্র বিয়েটা হচ্ছিল না, রত্না চ্যাটার্জির সাথে ডিভোর্সটা হয়নি বলে সম্পর্ক তারা অনেকটাই নাম দিয়ে ফেলেছিলেন, গভীরতায় অনেক চলে গেছিলেন। তো আজকে এই শোভন বৈশাখীর এই যে গভীরতা নিয়ে আলোচনা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। বৈবাহিক সম্পর্ক শুধুমাত্র রেজিস্ট্রেশন আর সাত পাকে বাঁধার মধ্যে দিয়ে হয় না। একদম ঠিক কথা বলেছো। আমাদের পুরাণে যেসব মনীষীরা এবং ঋষিরা লিখে গেছিলেন যে বৈবাহিক সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক, এই সম্পর্কে একবার বাঁধা পড়লে সেটা আর কখনো কোনোদিন খণ্ডানো যায় না। কিন্তু বর্তমান দিনে আমাদের নতুন তরুণ একজন পুরো এত রসে টইটুম্বুর শোভন চট্টোপাধ্যায়, তিনি তার রসের খেলা দেখানোর জন্য বৈশাখীকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু বিয়েটা কোনো কারণে আটকে গেছে। সদ্য ভাদ্র মাস তো, তাই বিয়েতে যতই বাধা থাকুক না কেন সেটা কিন্তু ঠিকঠাক টাইম মতো হচ্ছে। তার কারণ হচ্ছে বৈশাখী হচ্ছে রসের পাখি, আর শোভনবাবুর রস পুরো উতলে উঠছে। তো আজকে আমাদের শোভনবাবু তিনি অনেকটাই কষ্ট পেয়েছেন এবং বলছেন বিয়েটা বৈবাহিক সম্পর্ক নয়। সত্যি বিয়েটা বৈবাহিক সম্পর্ক নয়, পোঁদ মারানোর জন্য বিয়ে করেছিল আগে। আর শুধুমাত্র বায়োলজিক্যাল সান বা বায়োলজিক্যাল ডটারের মধ্যে দিয়েই কিন্তু একেবারে বাবা হওয়া যায় না। বাবা হতে গেলে এক মানসিকতা রাখে, যেটা কিন্তু শোভনবাবুর নেই। তিনি কুত্তা ছাগলের মতো তার ছেলেটাকে বাইরে ফেলে রেখেছেন তার মায়ের সাথে। আমাদের শোভনবাবু তিনি বায়োলজিক্যালভাবে বাবা হতে চাননি, তিনি চেয়েছিলেন মনের অন্তরের দিক থেকে বাবা হতে। তাই তিনি আজকে বাবার তার যে কর্তব্য দায়িত্ব সেটা পালন করছেন। এগুলো এতটাই ঢ্যামনা বজ্জাত, এদেরকে বিচুটি পাতা জলে ডুবিয়ে এমন ছাড় মারতে হবে তো ওইখানে ও সব রস বেরিয়ে যাবে একদিনে। এই রকম এই যে আজকে যে তৃণমূলের নেতারা যেমন করছে, এগুলো তো তাদেরই শিক্ষা। কারণ তৃণমূলে থাকাকালীন শোভনবাবুর একটুখানি বাই উঠেছিল, আসলে গান মেরে তো অনেক টাকা কামিয়ে নিয়েছে, এবার সেই টাকাগুলোকে কোনো রকমে ফোটাতে হবে, তো সেটার কোনো রকম কোনো রাস্তা পাচ্ছিল না। তো আজকে শোভনবাবু ওই রাস্তাটা পেয়ে গেছে। যখন শোভনের সঙ্গে আমি থাকা শুরু করি, তো আমার তো একটা নিশ্চয়ই মনে হচ্ছিল যে এই সম্পর্ক কি পরিণতি হবে। ওই তো, যেরকম কুত্তা আর কুত্তির মধ্যে সম্পর্ক হয় সেই রকমভাবে সম্পর্ক হবে। আসলে এদের যে বর্বর মানসিকতার পরিচয় সাধারণ মানুষকে দিচ্ছে, সাধারণ সমাজে যে এরা একটা খুব খারাপ বার্তা প্রবাহ করছে, এতে কিন্তু আমাদের যে সমাজের যারা বুদ্ধিবীচিরা আছেন তারা কিন্তু একটা কথাও বলছেন না। বা ভবিষ্যৎ কোন দিকে যাবে। তো তখন বলেছিল যে বৈশাখী, আমি আর তুমি তো আমাদের জীবন বেঁচেছি, আর তোমাদের সম্পর্কটা এমন একটা পর্যায়ে যাবে যেখানে রাধাকৃষ্ণকে ফেলে মানুষ এখন তোমাদেরকেই দেখবে। তোমাদের ভালোবাসা, সত্যি বলছি, সবার জীবনের থেকেও সব থেকে উঁচু ভালোবাসা তোমাদের। ওইটা উঁচু রাতেই হয়, দিনে নয়। আমার মনে হলো সেই দিনকে আমি বুঝলাম যে আসলে বাবারা কি। আসলে বাবা যে কি সেটা শোভনবাবুর ছেলে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। দেখো, রত্না চ্যাটার্জি যদি কোনো ভুল করে থাকে তো শোভনবাবুর তার উপরে রাগ হওয়া উচিত, কারণ তার একটা বড় ছেলে আছে। সেই ছেলের উপরে যে শোভনবাবুর কিসের রাগ? একটা বাইরের মেয়ে ছেলের জন্য, বজ্জাত মেয়ে ছেলের জন্য একটা শোভনবাবু তার নিজের ছেলেকে ত্যাগ করলো। সত্যি ভাবা যায়? ইনি সুপুরুষ তো, কি জানি। এই বিচ্ছেদ সম্ভব? যদি হতো তাহলে তো অনেক দিন আগেই সেটা চলে যেত বাবু। দেখো, সদ্য যদি কেউ প্রেম করে বা প্রেম করার মজাটা পায়, তখন সে এরকম বলে বাবু, সোনা, কুচু। তারপর কিছুদিন যাওয়ার পরে রত্না চ্যাটার্জিকেও সেমভাবেই যেরকম বলেছে সেরকম এনাকেও বলবে। বৈশাখীর এখন রূপ যৌবন আছে, তাই তার প্রতি শোভনবাবু একটু আকৃষ্ট। তো তার যখন রূপ যৌবন চলে যাবে, নতুন আরেকজনকে পাবে, তখন বুড়ো বয়সে এরকম হাতে একটা লাঠি লাগিয়ে আই লাভ ইউ এরকম বলতে থাকবে। শোভন আর আমার যে সম্পর্ক, সেখানে আর সত্যি কথা বলতে কি, এদের যে সম্পর্ক এটা জন্মান্তরের সম্পর্ক। এদের সম্পর্ক যদি এইরকমভাবে সাধারণ মানুষের সামনে না আসে, তাহলে সাধারণ মানুষ এদের যে চরিত্রগুলো জানবে কি করে? একটা ভদ্র সভ্য সমাজে বিয়ে করে বৈশাখী চট্টোপাধ্যায় ভগবানের মতো স্বামীকে ছেড়ে যখন শোভনের কাছে চলে আসতে পারে শোভনের মানসিক অবস্থার জন্য। বলছি, পশ্চিমবঙ্গে তো আরও অনেক মানুষেরই মানসিক সমস্যা আছে। বলছি, বৈশাখী দেবী, আপনি কি সবার বাড়ি বাড়ি যাবেন না? সেটা একটু জানিয়ে দিলে ভালো হতো। তো কখন কার বাড়িতে আপনি চলে যাবেন মানসিক অবস্থা ঠিক করতে, সেটা আমাদের জানা নেই। রত্না চট্টোপাধ্যায়ের কোনো এক্সিস্টেন্স নেই, একদম না। শোভনের সাথে যে তোমার সম্পর্কে রত্না চট্টোপাধ্যায়ের কোনো কিছু নেই, তার কারণ হচ্ছে সে হচ্ছে উড়ে এসে জুড়ে বসেছিল। তোমাদের তো জন্মের আগে থেকেই তোমাদের সম্পর্ক ছিল। শালা এত ঢপবাজ, চিটিংবাজ, এইসব চরিত্রহীন মহিলা
এগুলো সমাজকে পুরো ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। একটা মানুষ, তার দুটো ছেলে আছে, তোমার একটা বড় মেয়ে আছে, সে বড় হয়ে কী শিখবে? তাকে তোমরা কী শিক্ষা দেবে? তার বাবা তো একজন শিক্ষক, তার বাবা তো একজন ভদ্রলোক ছিল, আর একজন চিটিংবাজ চরিত্রহীন লম্পট লোক আজকে তাকে সে বাবা বলে ডাকবে? দুদিন পরে তো তোমার মেয়েটা গিয়ে এরকম তোমার নামে খারাপ খারাপ কথা বলবে, তখন সহ্য করতে পারবে তো? এগুলো হচ্ছে ঢ্যামনামি ছাড়া আর কিছু নয়। শুধুমাত্র সম্পত্তি, টাকার লোভে আজকে এরা এক হয়েছে। যেদিনকে শোভন চট্টোপাধ্যায়ের টাকা শেষ হয়ে যাবে, সেদিন শোভন চট্টোপাধ্যায়ের ওই যে ভুঁড়িওয়ালা পেটে লাথি মেরে চলে যাবে। তো এই লড়াই যেদিনকে শেষ হবে তখন বাকিটুকুও স্বীকৃতি পেয়ে যাবে। আমরা বহু মুভিতে দেখেছি, যেই সব মুভিতে নায়িকা মারা যাওয়ার পরে নায়ক তাকে বিয়ে করে, সেরকমভাবে বৈশাখী যেদিনকে মারা যাবে, শোভন সেদিনকে আশিক আওয়ারার মতো কাঁদতে কাঁদতে বৈশাখীর গলায় মালা দিয়ে দুটো চুমু খেয়ে নেবে। দিলেই তাদের বিবাহ সম্পন্ন হবে সেদিনই। কারণ রত্না চ্যাটার্জি তো বলেই দিয়েছেন যে নাকি ডিভোর্স দেবেন না, তো অগত্যা বৈশাখীর বিয়েও হবে না। তো এখানটায় আমাদের খুব কষ্ট হচ্ছে জানো। সত্যি কথা বলতে কি, আমরা এই বিয়েতে বউ ভাত খাওয়ার জন্য বহু অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। আমরা বুঝতে পারিনি যে এরকম কিছু হবে। পশ্চিমবঙ্গের মানুষকে তোমরা কি শান্তিতে একটু থাকতে দেবে না? বিচিত্র রায়, এ রায়ের কি ব্যাখ্যা যে যার নিজের মতন করবে। আইনগতভাবে রেস্টিটিউশনের দাবি যেটা রত্না চট্টোপাধ্যায় করেছেন, সেই বিষয়েও খারিজ করে দিয়ে প্রমাণ করে দিয়েছে। এনারা ডিভোর্সে মামলা করেছিলেন আলিপুর আদালতে। সেখানটায় রত্না চ্যাটার্জি বলেছেন আমি এখনও শোভনের সাথেই থাকতে চাই। তো আমি বলতে চাই, বাংলার প্রতি ঘরে ঘরে শোভন চ্যাটার্জির মতো একটা করে ছেলে হোক, যেখানটায় তিনি তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরেও তার স্ত্রী বলছে এনার সাথে থাকবে। মানে রকেট ক্যাপসুলের কতটা পাওয়ার, সেটা আজকে শোভন চ্যাটার্জি প্রমাণ করে দিয়েছেন। সত্যি কথা বলতে কি, আমার এই ভিডিও বানানোর কোনো মোটিভ ছিল না। ভিডিও স্ক্রল করতে করতে দেখলাম যে শোভন রত্নার প্রেম কাহিনী আলাদা লেভেলের ভাই, আলাদা লেভেলের, ভাবার বাইরে। বৈশাখী রয়েছেন, ছিলেন, আমি সেদিনও বলেছিলাম, আজও বলি। ইনি বললেন বৈশাখী ছিলেন এবং আছেন, তাহলে রত্না চ্যাটার্জির সাথে তিনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়ার পরেও বৈশাখী ছিলেন? কি নষ্টা মেয়ে ছেলের বাবা! এইরকম মেয়ে ছেলে যদি পশ্চিমবাংলার ঘরে ঘরে একটা করে থাকে, তাহলে তো সমাজ ব্যবস্থাকে জমের দুয়ারে দিয়ে আসতে হবে। তার কারণ হচ্ছে এই মহিলা, প্রতিটা ঘরে ঘরে এরকম মহিলা থাকলে সংসার ভাঙার জন্য আর অন্য কাউকে দরকার নেই, পাড়া প্রতিবেশীর কোনো প্রয়োজন নেই। এইরকম যদি দু একটা বান্ধবী থাকে, তাহলে পশ্চিমবঙ্গের যত পুরুষরা আছে তাদের কোনো অসুবিধা হবে না। কারণ একটুখানি দুঃখ পেলে সে তার বুকটা বাড়িয়ে দেবে, আয় আমার বুকে আয়। এইরকম করেই শোভন বৈশাখীর সম্পর্ক চলে আসছে। সত্যি কথা বলতে এই শোভনের জন্য আমার খুব কষ্ট হয়। শোভনের কাছে বৈশাখী আছে, কিন্তু রত্নার কাছে আছেটা কে? আমি যখন হাত ধরি তখন কিন্তু হাত ছাড়ি না। তিনি যখন হাত ধরেন তখন ছাড়েন না, যখন ছেড়ে দেন তখন তিনি বৈশাখীর মতো কাউকে একটা ডেকে নেন। কারণ কাজ চালানোর জন্য তো কিছু দরকার। দেখো, একটা জিনিস হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে তুমি বহু জায়গায় গ্রামে গ্রামে গেলে দেখতে পাবে এই বৈশাখীর মতো কিছু কিছু মহিলা আছে যারা টাকার জন্য সব কিছু করতে পারে। তো পশ্চিমবঙ্গে শোভন চ্যাটার্জিকে তার হাতটা বাড়িয়ে দিয়েছিল এবং শোভন চ্যাটার্জি খপাত করে ধরেছিল এবং বৈশাখী তার সংসার ভেঙে শোভনের কাছে আসতে বাধ্য হয়েছিল। তো এখানটায় আমি বুঝতে পারি না কে কার হাত ধরেছে এবং কিভাবে ধরেছে, কে বা ছেড়ে দিচ্ছে, কে ধরে নিচ্ছে, সব কিছু যেমন গুলিয়ে যাচ্ছে। বৈশাখীর সঙ্গে যে বন্ধনটা, সেটা একটা হৃদয়ের বন্ধন। আর সেই হৃদয়টা হচ্ছে ভাদ্র মাসে একটু বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং ভাদ্র মাসে একটু বেশি লাগালাগি হয়ে যায়। আমাদের যে বন্ধন, এই হৃদয়ের যে বন্ধন, সেই বন্ধনটাকে আবদ্ধ রাখার জন্য বৈশাখীর মতো একজন মোটা মানুষেরই দরকার। কারণ শোভন চ্যাটার্জি তো তিনি একটু বেশি ইমোশনাল হয়ে পড়েন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আদর্শে তিনি অনুপ্রাণিত হয়ে তিনি যখন বৈশাখীকে বিয়ে করেছিলেন, তখনও তিনি কিন্তু তৃণমূলেরই লোক ছিলেন। আর এই শোভন চ্যাটার্জি তিনি এতটাই ভালো মানুষ যে কলকাতার মেয়র থাকাকালীন তিনি এত পরিমাণে চাকরি বিক্রি করেছেন এবং সেখান থেকে যা টাকা পেয়েছেন, তার যে স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, এই সম্পত্তির লোভে বৈশাখী আজ পর্যন্ত পড়ে আছে। সেটা যে কিসের বন্ধন, সেটা সাধারণ মানুষই জানে। এটাকে বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নেই। इसकी माँ का भोला चेहरा। কোনো শক্তি এসে এর থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। কোনো শক্তির খেয়ে দেও কাজ নেই যে তোমাদের সম্পর্ককে বিচ্ছিন্ন করতে যাবে। ওই তো একটা লিভ ইন রিলেশনশিপ, যেখানটায় সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে বিয়ে ছাড়াও একসাথে থাকা যায়। মনের মিলনটাই হচ্ছে সব থেকে বড় মিলন। তোমাদের যে মন আর কুত্তার সেটা সমান, কখন কোন জায়গায় কিভাবে লেগে যায় ভগবানও জানে না, ভাবার বাইরে। একদিকে ওনার কাছে ফিরতে বলেনি, সেটা শোভনের জয়, একদিকে ডিভোর্স গ্রান্ট করেনি, সেটা রত্না চ্যাটার্জির জয়। এই ছোট ছোট হিসেব দিয়ে আমাদের সম্পর্কের যে ব্যাপ্তি সেটাকে মাপা যাবে না। ও মা গো, এটা তো টুরু লাভ। কিন্তু এই লাভটা তোমার আগে থেকে কোথায় ছিল? একটা ভদ্র মহিলার জীবন শেষ করলে, একটা ভদ্রলোকের সংসার ভাঙলে, তাকে কাঁদালে পর্যন্ত রত্না চ্যাটার্জিকে আজকে অসহায় হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। এখন জয়টা তোমার জয়, তোমাদের সম্পর্কের ব্যাপ্তি মাপা যাবে না বলে ইঞ্চি ফিতা দিয়ে মাপলেও তো 1.5 ইঞ্চির বেশি হবে না।
কারণ যা মোটা মানুষও নেই, তোমাদের যে সম্পর্কের ব্যক্তি এত সুন্দর, এটা কিন্তু ভাদ্র মাসে মাপা যাবে। একবার আমাদেরকে ডেকে নিও, যখন ভাদ্র মাস তো এখন চলছে, আমরা এসে মেপে দিয়ে যাব। সামাজিক বিচ্ছেদ তো হয়েই গেল, এবং আইনের যেটুকুনি সুতো লেগে রাখার চেষ্টা হয়েছে, সেটা থেকেও কি করে বিচ্ছেদ করতে হয় সে পদ্ধতি যেন যা পর্যালোচনা করার দরকার, সেটা নিশ্চয়ই আমি আলোচনা শুরু করি। পশ্চিমবঙ্গে চাকরি হারা শিক্ষকেরা রাস্তায়, পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির জোরে দুরবস্থা কলকাতায় মানুষেরা হাহাকার করছে জলের জন্য, এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষেরা খুব কষ্টে আছে। সেসব এখন অতীত। এখন হচ্ছে শোভন চ্যাটার্জি আর রত্না চ্যাটার্জির ডিভোর্স, আর বৈশাখীর একটা নতুন নাম হয়েছে। তো আজকে এই যে চ্যানেলগুলো শোভন চ্যাটার্জিকে নিয়ে এত কথা বলছে, এই শোভন চ্যাটার্জি নাকি আইকন হয়ে আছে, এই শোভন চ্যাটার্জি ভালোবাসার প্রতীক, এগুলো শুনলে না সত্যি বলছি মনে হয় জুতো দিয়ে মারি বা ছাঁটা দিয়ে মারে, মুড়ো ছাঁটা দিয়ে এদের বিষ তুলে দিই। তার কারণ হচ্ছে কিছু কিছু মানুষ আছে যাদের একটাতে সন্তুষ্ট নয়। যে পদ্ধতিতে করতে হয় সেই পদ্ধতি নিশ্চয়ই আমি অবলম্বন করব। তুমি সব পদ্ধতি অবলম্বন করো এবং তুমি সৎভাবে থাকো, এবং একজনের সাথেই থাকো। বেকার কেন বৈশাখীর জীবনটা নষ্ট করলে, নিজের জীবনটা নষ্ট করলে? নিজের ছেলেকে নিজে বলে ডাকছো না, পরের মেয়েকে নিজের মেয়ে ভেবে তুমি লালন পালন করছো। তাহলে আজকে তোমার তো নিজেরই তো কি বলতে কিছুই নেই, সবই তো পর। যখন ঘর সংসার থেকেও মানুষ পরকে বেশি ভালোবাসে, তার চরিত্রটা কেমন সেটা এখান থেকেই প্রমাণিত হচ্ছে। আর এই যে আমাদের বৈশাখী দেবী, উনি যে কতটা পরিমাণে একটা অসভ্য মহিলা, সেটা ওনাকে দেখলেই জানা যায়। এটা বড় কথা নয়। তো তোমাদের কি মতামত তোমরা আমায় একটু কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর পরে।